ভোট পর্ব মিটতেই নিত্য কাজে বের হওয়া মানুষজন ভেবেছিলেন যান চলাচল ফের স্বাভাবিক অবস্থায় ফিরবে, কিন্তু 3 জেলাতেই যান চলাচল নিয়ে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে ভোগান্তির ছবিও। ভোট পর্ব মিটতেই নিত্য কাজে বের হওয়া মানুষজন ভেবেছিলেন এবার হয়তো যান চলাচল স্বাভাবিক হবে, কিন্তু 3টে জেলায় দেখা গেল অস্বাভাবিক এবং মানুষের মিশ্র প্রতিক্রিয়া। দেখা গিয়েছে ভোগান্তির ছবি। 23 এপ্রিল রাজ্যে ছিল প্রথম দফা ভোট। তার 7 দিন আগে থেকেই হলদিয়ার বিভিন্ন রুটে গাড়ি তুলে নেওয়ার কাজ চলছিল। ভোটের প্রয়োজনে ছোট বড় সব ধরনের গাড়ি তুলে নেওয়া হচ্ছিল। স্বাভাবিকভাবেই যাত্রী সাধারণের গন্তব্য পৌঁছাতে শিকার হচ্ছিল ভোগান্তির। হলদিয়ার সঙ্গে যুক্ত 116 নম্বর জাতীয় সড়ক, ওই জাতীয় সড়ক ধরে প্রতিদিন প্রায় 200টি বাস হলদিয়া থেকে ছাড়ে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কিছু বাস চালু ছিল, বাকি বেসরকারি বাসের মধ্যে 10% বাস চলছিল। হলদিয়া থেকে কোলাঘাট রাজ্য সড়কের বেসরকারি বাস পাওয়া মুশকিল ছিল। হলদিয়া থেকে কুকরাহাটি কিংবা মহিষতল তমলুক যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছিল যাত্রীরা। বিকল্প হিসেবে অটোর সংখ্যাও যথেষ্ট কমেছিল। বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার পরেও শিল্পনগর যান চলাচলে স্বাভাবিকতা নিয়ে অভিযোগ উঠছে। অনেক রুটে বাস ফিরলেও সংখ্যা কম, ভোগান্তির শিকার যাত্রীরা। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন রুটে প্রায় 3000 বাস চলাচল করছিল। ভোটের কাজে অধিকাংশ বাস নেওয়ার ভোগান্তি বেড়েছিল যাত্রীদের। তবে ভোট পর্ব মেটার পর শুক্রবার সকাল থেকে অধিকাংশ বাস রাস্তায় নেমেছে। দীঘার টিকিট বুকিং কাউন্টারের লোকজন জানাচ্ছিল বৃহস্পতিবার ভোটের ডিউটি শেষ করে বাসগুলো রুটে ফিরতে শুরু করেছে। শনিবার থেকে বাস স্বাভাবিকভাবে চলবে। অন্যদিকে ভোট মিটলেও বাস পরিষেবা স্বাভাবিক হয়নি ঝাড়গ্রামে। স্বাভাবিক দিনের তুলনায় শুক্রবারেও রাস্তায় কম শতাংশ বাস ছিল, এমনটাই দাবি বাস ইউনিয়নের। ফলে বেলপাহাড়ি, গোপীবল্লভপুর, নয়নাগ্রাম, জামবনি সহ ঝাড়গ্রাম জেলার একাধিক রুটেই ছিল না পর্যাপ্ত বাস। ভোট মিটলে ভোটকর্মীদের বাস নির্বাচন কমিশনের থেকে রিলিজ করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছিল কেন্দ্রীয় পুলিশ বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক।